শাবান মাসের 15 তারিখ রজনীকে যেটাকে আমরা শবে বরাত বলি, অর্থাৎ শবে বরাত অর্থাৎ ভাগ্য রজনী। আসলে কি শুধুমাত্র ওই রাত্রে ভাগ্যই লিপিবদ্ধ করা হয়, নাকি আরও কোনো পুরস্কার আছে? শুধু ওই রাত্রে ভাগ্য লিপিবদ্ধ করা হয় না, ওই রাত্রে আরও অনেকগুলো পুরস্কার আছে যেইগুলোর ব্যাপারে আমরা জানি না। ওইটাকে আমরা শবে বরাত হিসেবেই চিনি। ইবনে মাজাহ শরীফের একটা হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজনীতে আগামী 1 বছর কতজন বনি আদম দুনিয়াতে আগমন করবে এবং কতজন বনি আদম দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের একটা তালিকাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেন। এবং শুধু তাই নয়, আরও পুরস্কার হলো, বান্দা 1 বছর পর্যন্ত যে ইবাদতগুলো করে এই আমলগুলো সবকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে আসমান উঠায় নেন। তার পরবর্তী আল্লাহ তাআলার যে ওই রাত্রের যে বাজেট, সেই বাজেটটি হলো বান্দা আগামী 1 বছর কি খাবে সেই রিজিকের বাজেট ওই রাত্রে আল্লাহ তাআলা করেন। অনেকটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 15 তারিখ শাবান রজনীর রাত্রেবেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। কেননা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আগমন করেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনা করি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক অন্বেষণকারী, তার কার রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দান করব। কার কি প্রয়োজন আছে, আমার কাছে চাও, আমি তোমাদের সমস্ত প্রয়োজনকে পূর্ণ করব। এরকমভাবে ডাকতে ডাকতে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। অতএব আমরা যে বলি শবে বরাত ভাগ্য রজনী, ওই 1 রাত্রের উপরেই নির্ধারণ করে না যে ওই রাত্রে শুধু ভাগ্য লিপিবদ্ধ করা হয়, বরং ওই রাত্রেতে যেরকমভাবে আপনার একটা সন্তান প্রয়োজন, ওই রাত্রিতে আল্লাহ তাআলা সন্তান বাজেট করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেন। আপনার রিজিকের অভাব, ওই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রিজিক চান, যে আল্লাহ আমার রিজিকের অভাব আছে, আমার রিজিক দূর করো। আমার একটা চাকরির প্রয়োজন, আমার একটা চাকরির ব্যবস্থা করো, আমার ব্যবসার ভিতরে উন্নতি দান করো। যা যা কিছু চাওয়ার আছে ওই রাত্রিতেই আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন। কেননা ওই রাত্রিতে শুধু ভাগ্য নির্ধারণ করা হয় না, ওই রাত্রিতে বান্দার সমস্ত চাহাতগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করেন। দুনিয়ার জিন্দেগির আমরা যে বসবাস করি, দুনিয়াতে যদি কোনো বড় এমপি মন্ত্রী বা প্রাইম মিনিস্টার যদি বলতো যে আমার কাছে আজকের দিনে যা চাও আমি তাই দেব, তাহলে আমরা তো সবাই হিরিক এখানে পড়তাম। অথচ ওই রাত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের কার কি চাওয়ার আছে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাদের সমস্ত চাওয়াগুলো পূর্ণ করে দেব। তাই আসুন, শুধু ভাগ্য অর্জনই নয়, ওই রাত্রিতে বান্দাকে আল্লাহ তাআলা যা কিছু দান করেন। আমি যে কয়টা বিষয় বললাম আরেকবার বলছি, ওই রাত্রে নাম্বার 1 কতগুলো বনি আদম পৃথিবীতে আগমন করবে তাদের তালিকা লিপিবদ্ধ করা হয়। নাম্বার 2 কতজন বনি আদম পৃথিবী থেকে বিদায় নেবে তাদের একটা তালিকা নির্ধারণ করা হয়। নাম্বার 3 বান্দার আমলগুলো আল্লাহ তাআলা ওই রাত্রিতে উঠায় নেন। নাম্বার 4 বান্দা আগামী 1 বছর কি কি খাবে তার রিজিকের বাজেট আল্লাহ তাআলা ওই রাত্রেই করেন। পরবর্তী হাদিসে যেটা বলছি, আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আসে এবং বান্দাকে ডাকে। 5 নম্বর বান্দাকে আল্লাহ তাআলা ডেকে বলে, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। নাম্বার 6 আল্লাহ তাআলা বলেন, কে আছো রিজিক অন্বেষণকারী, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিক দান করব। এরকম ভাবে আরো আল্লাহ তাআলা বলছে, আরো যা যা কিছু চাওয়ার আছে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাদের সমস্ত চাহাতগুলো পূর্ণ করে দেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।